আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে রাতে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। আজকে আমি রান্না করেছিলাম আলু ভাজি, রুই মাছ ভুনা আর ভাত। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি আলু ভাজিটা বসিয়েছিলাম চুলার মধ্যে। তো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবেই ভাজি করি সবসময় সেভাবেই ভাজিটা বসিয়েছি। তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরপর পেঁয়াজটা হালকা ভেজে এতে আলু কুচি অ্যাড করে দিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়া দিয়েছি, আমার হাজব্যান্ড পছন্দ করে তাই। তারপর এতে স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করে দিয়েছি আমি। এরপর এই ভাজিটাকে আমি তেলের মধ্যেই ভেজে ভেজে রান্না করব। এখানে আমি আর কোনো মশলা বা পানি অ্যাড করব না। এখানে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি আরেক পাত্রে মাছ ধুয়ে তারপর মাছগুলোকে মশলা মাখিয়ে রাখছি, যাতে করে মাছটা একটু ম্যারিনেটের মতো হয়ে থাকে। এখানে আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি আলু ভাজিটা নামিয়ে ফেলেছি। আমি সেই চুলাতেই আবার আরেকটা কড়াই বসিয়ে আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি। তারপর সেই একই কড়াইতে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে আসলেই এতে আমি আদা রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে দিয়েছি। সাথে 2-3টা কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। এখন আমি এতে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদের গুঁড়ো, তারপর একটু মরিচের গুঁড়ো, এরপর খানিকটা ধনিয়ার গুঁড়ো আমি অ্যাড করে দিব। এখানে আমি একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলোকে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর কিছুক্ষণ জাল করব। এরই মধ্যে হয়ে যাবে কিন্তু আমার রুই মাছ ভুনা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রাতের আয়োজন। তো কেমন হয়েছে আমার ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।